গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজ আর কোনো রকম ব্লগ নয়। আজ তোমাদের সাথে আমি আমার বাবার বাড়ির হোম ট্যুরের ভিডিওটি শেয়ার করছি। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করে দিচ্ছি। আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এই বাড়িটি প্রায় মোটামুটি 50 বছরের পুরনো একটি বাড়ি। আর গঠন দেখে তোমরা বুঝতেও পেরে গেছো যে সত্যিই এটা কিন্তু অনেক পুরনো একটা বাড়ি। আর এই ছিল আমাদের ঢোকার এন্ট্রেন্স। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছ এখানে রয়েছে বা ঘরটি রয়েছে, এটি একসময় আমাদের একটি দোকান ছিল। তো এই দোকানটি এখন পরবর্তী সময়তে আর কোনো রকমভাবে কাজে লাগে না, তাই যে যেরকম পারে সাইকেল, গাড়ি, মানে কেউ যদি চায় সে কিন্তু এখানে রাখতে পারে। আর এছাড়া যদি কারোর বাড়ি তৈরি হয় তখন কিন্তু বিনামূল্যে এই ঘরের মধ্যে থাকতে পারবে, মানে এরকম একটি ব্যবস্থা করা রয়েছে। তো এই হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। আমি যতটুকু পারছি খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যম দিয়ে। এই হচ্ছে আমাদের বাড়ির উঠোন, যেখানে কিন্তু আমরা খেলাধুলা করে বড় হয়েছি। আর এই দিকটা হচ্ছে কিন্তু পুরোটাই বাগান। আগের দিন তোমাদের বলেছিলাম যে এই বাগানে আমার বাবা ইচ্ছে মতো কিন্তু গাছ লাগান এবং বিভিন্ন রকমের যে সবজিগুলো হয় সেসবগুলোও কিন্তু লাগিয়ে থাকেন। মানে বলতে পারো এই জমির যে মাটিটা এটা কিন্তু খুব সুন্দর। আর এবার তোমরা জিজ্ঞাসা করো এই বাড়িটা কতটা জায়গার মধ্যে তৈরি করা হয়েছে, আর আমি ঠিক বলতে পারবো না, তবে ঠাকুমার মুখে শুনেছি মোটামুটি 13 থেকে 14 কাঠার মতো হবে। সত্যি বলতে জমির হিসাব আমি একদমই জানি না, তাই সেভাবে তোমাদেরকে আমি হয়তো ক্লিয়ার করে বলতেও পারছি না। তো এই হচ্ছে আমাদের কিন্তু ঢোকার এন্ট্রেন্স। এই দিক থেকে কিন্তু আমাদের ঢোকার এন্ট্রেন্স, এবং অপর পাশটি যদি আমরা দেখলে ওই দিক থেকেও যাওয়া যায়, কিন্তু এই দিক থেকে কিন্তু আমরা যাওয়া আসা করি। তো এখানে দেখো মোটামুটি এতটা স্পেস রয়েছে। আর এর বাঁ দিকেই রয়েছে কিন্তু একটি সিঙ্ক এরিয়া, এবং জুতো টুতো সব কিছু রাখার জন্য একটি র্যাক রাখা রয়েছে। র্যাক ঠিক বলবো না, ওই ক্যাবিনেট টাইপের। তো তোমাদেরকে আগের দিন ব্লগে আমি দেখিয়েওছিলাম যে আমাদের সিঙ্ক এরিয়াটা ঠিক দেখতে কেমন। তো খুব সিম্পল। আর তোমরা এটা বুঝেই গেছো যে আমাদের যেহেতু পুরাতন বাড়ি আর গ্রামে বাড়ি, তো গ্রামের সব কিছু কিন্তু তোমরা কিন্তু আমাদের বাড়িতে দেখতে পাবে। যারা শহরে এখন রয়েছো তারা কিন্তু খুব সুন্দরভাবে মানে বুঝতে পারবে যে গ্রামের ছোঁয়াটা যেন প্রত্যেকটা জায়গার মধ্যে রয়েছে আমাদের ঘরের কোনায় কোনায়। আর ইনি হচ্ছেন আমার দাদু। তো দাদু নিয়ে এখন বলার মতো আমার কাছে কিছু ভাষা নেই। আসলে দাদুই আমার একসময় সব কিছুই ছিল, আর আজও আমার মনের মধ্যে দাদুই রয়েছে। তো আমার প্রথম বন্ধু বলতে পারা যায় যে আমার দাদু। তো প্রথমে দেখো এই জায়গাটা হচ্ছে কিন্তু আমাদের লিভিং এরিয়া। আসলে এই লিভিং এরিয়া বলাটা একদমই ভুল হবে, যেহেতু এটা পুরাতন বাড়ি। তো সেই সময় বলা হতো বৈঠকখানা বা বসার ঘর। তো যেহেতু ঘরের মতো করে প্রত্যেকটা জায়গা রয়েছে, তাই সেই জন্য এটা ঘর বললেই সবথেকে বেশি ভালো হবে। তো আমাদের এই লিভিং রুম বলো বা এই বৈঠকখানা, এখানে রয়েছে একটি শোকেস, সাথে কিন্তু রয়েছে টিভি, আর ছোটোবেলার কিছু খেলনা রয়েছে, সেসবগুলোও রাখা রয়েছে। আর এই সময় মা সেভাবে গোছাতে পারছে না বা করতে পারছে না, যতটুকু পেরেছি ততটুকু আমি নিজে চেষ্টা করেছি একটু গোছানোর। তবে এত বড় ঘর গোছানো সম্ভবই না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা রুম রয়েছে এবং প্রত্যেকটা রুম মানে এখন গোছানো হচ্ছে। তারপরেও আমিও বাবাকে সাহায্য করছি, কারণ বাবা এখন কিছুই করতে পারছে না। এই যে রুমটি তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটি কিন্তু একসময় আমার দাদু ঠাকুমার ছিল। পরবর্তী সময় মানে এখন কিন্তু বাবা মা ভাই এই রুমের মধ্যেই থেকে থাকেন। আর এদিকে তোমরা দেখো যে এইদিকেও কিন্তু একটি রুম রয়েছে, যে রুমটা হচ্ছে কিন্তু দাদু ঠাকুমার একসময়তে পার্সোনাল রুম ছিল। আসলে এই রুমের মধ্যে না কাউকে ঢোকার অনুমতি ছিল না, তবে আমি খুব যাওয়া আসা করতাম। ওই যে দাদু ঠাকুমার আদরের নাতনি, তো সেই কারণে আমি যাওয়া আসা করতাম। এখন ঠাকুমাকে দেখালাম এবং ঠাকুমা এখানে শুয়েও রয়েছেন। আসলে এই বাড়িটি কিন্তু আমার দাদু ঠাকুমা তৈরি করা। মানে দাদু শুধু তৈরিই করেছেন, কিন্তু ঠাকুমার সাপোর্ট ছাড়া হয়তো এত বড় বাড়ি তৈরি করা সম্ভব হতো না। কেন কি পুরোটাই দাদু এবং ঠাকুমা একা নিজে হাতে, এই মানে নিজের হাতে তো ঠিক না, মানে অনেক কষ্ট করে এই বাড়িটিকে তৈরি করেছেন। তো সেই সময়তে বাবাও ছোট, পিসিও ছোট। তো দেখা যাক। আর এই দিকটি হচ্ছে কিন্তু আমাদের ওপরের তলা যাওয়ার জন্য সিঁড়িঘর। তো সিঁড়িঘর না, সিঁড়ি। তো ওপরে পরে যাব না হয়। আর এখন এদিকটা দেখিয়ে দিই। যারা হয়তো গ্রাম থেকে আমার ভিডিওটি দেখছো বা গ্রামের মানুষ, তারা হয়তো এই কথাটা বুঝতে পারবে। এই যে রুমটি, এই রুমটি হলো কিন্তু কুবের ঘর।
তো কুবের ঘর আসলে নামটা শুনেই বুঝতে পারছো যে ভগবান কুবের, তো তার একটি রুম আলাদা করে স্পেশাল বানানো হয়েছিল। তো এই রুমটি হচ্ছে আমাদের সেই কুবের ঘর। আর কুবেরের ঘরের মধ্যে আমাদের নিশ্চয়ই থাকবে ওই চাল, ধান, কিছু পয়সা, এই সবগুলো এই রুমের মধ্যে রাখা হয়। তো এখানে দেখো কতগুলো পুরাতন বাসনপত্র রয়েছে, আর আমাদের যা সব রান্নাবান্নার জিনিসপত্র থাকে সব কিন্তু এই রুমের মধ্যেই রাখা থাকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই স্পেসটা, এটা হচ্ছে কিন্তু আমাদের নিরামিষ কিচেন। এবার তোমরা হয়তো ভাববে যে এরকম কেন, আসলে আমাদের বাড়িতে যেহেতু ভগবানের পুজো সবসময়তেই হয়ে থাকেন, তাই আলাদা করে একটি আমাদের কিচেন তৈরি করা হয়েছে, মানে তখনই হয়েছিল। তো এটিকে আমাদের মোটামুটি নিরামিষ বলাই চলে। এই ফ্রিজটিও কিন্তু আমাদের নিরামিষ, কোনো রকমভাবে আমিষ ঢোকানো হয় না, ইভেন পেঁয়াজ রসুন পর্যন্ত আসে না। তো সেই কারণে এটা পুরোটাই কিন্তু আমাদের নিরামিষ রান্নাবান্না থাকে। আর এই রান্নাঘরটিও কিন্তু আমাদের পুরোপুরি নিরামিষ। আর এখানে সমস্ত রকমের জলের বাসন, তারপর কলসি, হাঁড়ি এসব রাখা আছে। আর এদিকে পিসি কাজ করছে, সে তোমাদের দেখিয়ে দিলাম। আর বাইরের যে রাস্তা তোমাদের সেটা দেখিয়ে দিলাম, যে আমাদের দুদিক থেকেই কিন্তু যাওয়া আসা করা যায়। চলো তোমাদের এবার ওপরটা নিয়ে যাই, তারপর তোমাদের ওপরের ব্যাপারে সব কিছু বলবো। চলে এসেছি ওপরের রুমে। আর এই ওপরের রুমে 3টি রুম আছে এবং সাথে বারান্দা আর ঠাকুরঘর রয়েছে। তো এই যে লম্বা বারান্দা, আমাদের যেহেতু বাড়িতে পুজো হয় প্রথমেই বললাম, যাতে সবাই মিলে এখানে বসতে পারে, তারই ঠিক এরকম একটা কাঠামো তৈরি করা হয়েছে। এই রুমটি একসময় আমার বেডরুম ছিল, তোমাদেরকে বলেছিলাম। বর্তমানে এটি হচ্ছে এখন আমার ভাইয়ের বেডরুম। তো এখানে সমস্ত রকমের বই পড়ার জিনিসপত্র, মানে পড়াশোনা করার জিনিসপত্র, বই ঠই সব কিছু রাখা রয়েছে। ওই যে বললাম দাদুই সব কিছু, তো যার কারণে দাদুর ছবি কিন্তু প্রত্যেক ঘরে ঘরেই প্রায় মোটামুটি রাখা রয়েছে। তো এই হচ্ছে ভাইয়ের বেডরুম এখন। এখানে সমস্ত আমার আঁকা, দিদির আঁকা জিনিসপত্রগুলোও রয়েছে, আমার জিনিস তৈরি করা সে সমস্ত জিনিসগুলোও রয়েছে। আর এখানে রয়েছে একটি আলমারি, আর এদিকে একটি আলমারি রয়েছে। আর এই আলমারিকে আমরা কোনো রকমভাবেই মানে ভাত টাত খেয়ে একদমই ছুতে পারতাম না। আসলে আমাদের এই আলমারির মধ্যে ভগবানের জিনিসপত্র রাখা হতো, সেই কারণে। আর এই রুমটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, যে এই রুমের মধ্যে একটি ড্রেসিং টেবিল আছে, যেটা হচ্ছে আমার শখের একটি ড্রেসিং টেবিল। আর এই রুমে আমরা না পড়াশোনা করতাম বিশেষ করে। তো পড়াশোনা দেখো, বইপত্রগুলো সব এরকমভাবে রাখা রয়েছে। ওই যে বই, পড়াশোনা 3জনের বই, আমি, দিদি এবং ভাই। আর এই হচ্ছে আমার সেই পছন্দের ড্রেসিং টেবিলটি, যেটি এখানে রাখা রয়েছে। এবার দেখে বুঝতে পারছো কতটা বড়, আর যেই কারণে এই রুমের মধ্যে রাখা। এবার চলো আমি আমার বাবা মায়ের বেডরুমটাকে দেখিয়ে দিই। আমি যে কদিন এখন এসেছি, এখন আমি এই রুমের মধ্যেই রয়েছি। তোমরা বই আর খাতা দেখে বুঝতেই পারবে যে আমি এই রুমের মধ্যে এখন রয়েছি। যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি রাখি, তবে বুঝেই যাবে যেটা আমিই রয়েছি এখন। আর এখানে দেখো ভগবান, সাথে কিন্তু রয়েছে আমার দিদার ছবি, আর কিছু ফুল দিয়ে সাজানো রয়েছে। এবার তোমাদের দেখাই যে আমরা বই পড়তে কত ভালোবাসতাম। আমি আর দিদি সবসময়তেই কিছু না কিছু গল্পের বই নিয়ে আসতাম। তো তার ছোট ছোট কিছু কালেকশন তোমরা দেখে বুঝতেই পারবে যে এখানে অনেক রকমের বই দেখেই। আর এখানে দেখো ভাই আর আমি এবং ভাইয়ের একটা সিঙ্গেল ছবি রাখা রয়েছে। তো প্রত্যেকটা বই দেখে না বারবার করে মনে পড়ছে যে এই বইটা পড়েছি বা ওই বইটা পড়েছি, সেইটাই শুধু মনে পড়ছে। আর এখানে দেখো একটি বাঁদর রয়েছে। এই বাঁদরটি কিন্তু আমার সবথেকে পছন্দের একটি বাঁদর ছিল। তো এই বাঁদরটিকে দেখার পর তোমাদেরকে ভাবলাম একটুখানি দেখাই, যে এটা কিন্তু আমি ছোটোবেলায় সারাক্ষণ এখানে ওখানে নিয়ে ঘুরে বেড়াতাম। আর এখানে যে বাক্সটি রয়েছে, এই বাক্সর মধ্যেও কিন্তু কিছু বই রাখা রয়েছে। এই ছিল আমাদের প্রত্যেকটা রুম। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘর। মোটামুটি 4 বছর আগে আমি এই আলপনাটি দিয়েছিলাম। পরবর্তী সময়তে যখনই উঠে গিয়েছে, তখনই দিদি এবং ভাই মিলে আলপনাটিকে দিয়ে দিয়েছে। তো এতদিন তো থাকে না। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এবং ঠাকুরের মূর্তি আমি এখন দেখাতে পারছি না, সব সময় যেহেতু দেখানো সম্ভব হয়ে ওঠে না, আসলে পারমিশন থাকে না সব সময় যাওয়া আসা করার। তো সেই কারণে কিন্তু তোমাদেরকে ভেতরটুকু ঢুকিয়ে দেখাতে পারলাম না। আর এখানে রয়েছে আমাদের লোকনাথ বাবা, তার একটি ফটো রয়েছে, সেখানে মা একটুখানি ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছে। আর এখানে দেখো একটি রেখেছে চেয়ার, সাথে ফুলদানি। আর এখানে ছোট্ট একটি ব্যালকনি রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা পুরো পাড়াটিকে আমরা ঘুরে দেখতে পারবো। তো এই জায়গা থেকেই মোটামুটি দেখলে বোঝা যাবে। আর এই চেয়ারটি রাখার পিছনে একটিই কারণ, যদি কেউ বৃষ্টি দেখতে চায়, অবশ্যই কিন্তু চেয়ারটিতে বসে বসে কিন্তু ভালোই বৃষ্টি দেখতে পারবে, সেই কারণেই কিন্তু এখানে রাখা। আর এই জায়গাটি দেখো, এখান থেকে দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে যে আমাদের এই গ্রামটিকে কতটা সুন্দর সবুজভাবে দেখা যায়।
তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও যে আমাদের এই সবুজে ঘেরা গ্রাম কেমন লাগছে। আসলে আমাদের ঘরেই এতটা সবুজ রয়েছে যে বাইরে গিয়ে আর দেখার কোনো প্রয়োজন নেই। আশা করছি তোমাদেরও হয়তো অনেকটা অন্যরকম লাগছে, সাথে ভালোও লাগছে। এই যে জায়গাটি রয়েছে এটা ছাদে যাওয়ার ঠিক আগ মুহূর্তটা। তো এই যে রুমটি রয়েছে এটা স্টোর রুম, দেখে বুঝতেই পারছো নানা রকমের জিনিসপত্রগুলি এখানেই রাখা রয়েছে। আর তার পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুম, সেটা আর দেখালাম না। আর এই দিকটা দেখো, এই দিকেও তোমরা দেখতে পারবে যে সবুজে ঘেরা একটি জায়গা। আর এই যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটি কিন্তু একসময় আমাদের খেলাধুলার জায়গা ছিল, এখানেই খেলাধুলা করে বড় হয়ে উঠেছি। সাথে তো উঠোনটা ছিল। আর যে টিনের চালটি দেখালাম ওটি কিন্তু আমাদের পেঁয়াজ রসুন বা আঁশের যে রান্নাঘর, সেই রান্নাঘর বা কাঠের চুলোর এটাও বলতে পারো। তো চলো এবার তোমাদেরকে ছাদে একবার নিয়ে যাই, আমাদের ছাদ থেকে পুরো গ্রামটা দেখতে ঠিক কেমন লাগে সেটাই একবার দেখিয়ে দিই। আমার মোটামুটি 15 দিনের মতো হলো যে আমি এখানে এসেছি, তাও কিন্তু আমি ছাদে একবারও আসা হয়ে ওঠেনি। এক সময়তে এই ছাদই ছিল কিন্তু আমার সবথেকে পছন্দের জায়গা। আসলে এখানেই কিন্তু আমি আমার নাচ প্র্যাকটিস করতাম, সে কারণে ছাদ আমার অনেক পছন্দের একটি জায়গা ছিল। তো চলো তোমাদেরকে ছাদটা একটু ঘুরে দেখিয়ে দিই। তাহলে আজকের এই ছাদের পরিবেশ দেখাতে দেখাতে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই বাবার বাড়ির হোম ট্যুর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।